শুভ সকাল বন্ধুরা, জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই সকালবেলা চলে আসলাম আমার ছাদ বাগানে। কি গরম পড়েছে বলো, কি গরম পড়েছে না গো। আর কি বলবো, গাছগুলোতে জল না দিলে তো থাকছেই না ঠিক মতন, তাই না? 2 বেলা করে জল দেওয়া হচ্ছে, অথচ কিন্তু যে ঘাস টাসগুলো এগুলো ঠিক মতন থাকছে না। মাঝখানে বৃষ্টি হওয়াতে এই ঘাসগুলো, বেশ দুব্বাগুলো বেশ ভালো মতন গজিয়ে উঠেছিল, সবুজ সবুজ ছিল, আবার সেই মরে মরে যাচ্ছে। তা গাছগুলোতে এখন জল দিয়ে নেব। কেউ বলবে এখন সকাল 6টা বাজে, দেখো কি রোদ। আমি তো সেই 5টার সময় উঠেছি। এই যে ঘাসগুলো দেখছো, ঘাসগুলো কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। ঘাস না, এটা দুব্বাই, যে দুব্বাগুলো যেটা হাত দিয়ে দেখছি, কি সবুজ হয়ে গেছিলো 2 দিন বৃষ্টিতে, আবার সেই মরে মরে মানে হলুদ হলুদ হয়ে গেছে। একটু দুব্বা বৃহস্পতিবার করে এখান থেকে তুললে আমার হয়ে যায়। আর গাছের আম পলব আছে, 1-2 ফুল সবসময় তো আর বাজারে যাওয়া যায় না, আমাদের বাজারটা একটু দূরে আছে, সেই জন্য। তা আমার এই দুব্বা গাছগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে। আর 2 বেলা করে গাছে জল দেওয়া হচ্ছে, জানো। এই যে 2 কাপ চা করে নিয়ে আসলাম, এখন একটু চা খেয়ে নেব। আমি তো চিনি ছাড়া খাই, আর ছেলেটা চিনি দিয়ে করে দিচ্ছি, ও চিনি দিয়ে খাবে বলে। সকালে একটু চা না খেলে হয় বলো? এই যে কটকটি চলে এসেছে আমাদের বাড়িতে। এখন কটকটি গেছিলো মামার বাড়ি ঘুরতে, তোমরা তো সবাই দেখেছো। মামার বাড়ি থেকে দেখো আম নিয়ে এসেছে, তাই আম আমাকে দিতে এসেছে। কীরকম অনেক আম নিয়ে এসছে ওদের দেশের বাড়ি থেকে কটকটি। আমি জিজ্ঞাসা করছি নাম কি, জায়গার নাম কি, আর বলতে পারছি না। মামার বাড়ির নাম কি বলে? রঘুনাথপুর। তা কটকটি এসে পড়েছে এখন আমাদের বাড়িতে, দেখেছো কত বড় বড় আম নিয়ে এসেছে আমাদের জন্য। চা খেয়ে দিয়ে প্রথমে পুজোটায় দিয়ে নিলাম। সকাল সকাল পুজো করে নিলে সবচেয়ে ভালো হয়, তাতে রান্নাবান্না তাড়াতাড়ি করে করতে হয় না, আস্তে ধীরে নিশ্চিন্তে রান্না করা যায়। ঠাকুর পুজোতে দেওয়া হয়ে গেলে নিশ্চিন্ত মনে হয় জানি কত কাজ কমপ্লিট হলো। এই যে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, উনি এখন সব সবজির বাজার এনেছে। আর মাছ, কালকের মাছ আছে, কালকেই মাছ নিয়ে এসেছিলো, তাই ওই মাছই রান্না করবে। সবজির বাজার সব নিয়ে এসেছে একসাথে, সব সবজি। দেখো কত সবজি খাবো আমি, সব সবজি একদিনে নিয়ে এসেছে। অবশ্য ভালো, এখন যা গরম পড়েছে না, প্রত্যেক দিন বাজারে যাওয়া যায় না, তাই না? একবারে নিয়ে আসাই ভালো। এই যে টমেটো, পেঁপে, পটল। এই যে সকালের ঘুগনি শুরু হয়ে গেছে রান্না। সকালে আমরা ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবো। আজকে রুটি করিনি, গরমের মধ্যে রুটি করা যায় বলো? বাবা মাথা পাগল, ঘেমে নিয়ে একেকার রান্নাঘরে, বাপরে বাপ। এই যে কাঁঠালে বিচি, দেখো দুপুরের রান্না শুরু হয়ে গেছে আবার। আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর কাঁঠালে বিচি দেখেছো না? আমাদের গাছে কাঁঠাল তো তোমরা সবাই দেখেছো যারা আমার ভিডিও দেখো। সেই কাঁঠালে বিচিগুলো কেটে কী দিয়ে রান্না করবো বলো তো? সেটা তোমাদের দেখাচ্ছি কী দিয়ে রান্না করব। আগে এই পটলের তরকারিটা হয়ে যাক। কাঁঠালে বিচি খেতে চায় টেস্ট না, কি বলবো। যারা যারা খেয়েছে আমাকে কমেন্ট করবে, এবং কাঁঠালে বিচি রান্না যারা যারা দেখতে চাও তারাও আমাকে কমেন্ট করবে। কারণ হচ্ছে তাড়াতাড়ি করে আজকে কাঁঠালের বিচি রান্নাটা করতে হবে। কারণ হচ্ছে বিকালে একটু বেরোবো, মানে একটু দোকানের দিকে। এই গরমের জন্য কোথাও বেরোনো হয় না, জানো না। পটল তরকারি হয়ে গেল। এই যে এটা হচ্ছে একটু টক ডাল করলাম, টক ডালটাই ভালো লাগে। এই যে দেখো কাঁঠালের বিচি নিয়ে বসে পড়েছি কিন্তু। ওরে বাবারে, কাঁঠালের বিচি ছাড়ানো যা কঠিন, যা কঠিন কি বলবো। ওই যে কাঁঠালের বিচির মধ্যে লাল লাল থাকে না, খোসাটা, মোটা খোসাটা ফেলে দিয়ে তারপরে লালের অংশটাও ফেলে দিতে হয়। ওই লাল লালগুলো ফেলে দিয়ে সব কটাই ছাড়িয়ে নেব। অনেকটাই কাঁঠালের বিচি আছে, দেখি যতটুকু লাগবে ততটুকু করব।
অবশ্য কাঁঠালের বিচি দিয়ে যদি রান্না করি খেতেও কিন্তু খুব টেস্ট হয়। এই কাঁঠালের বিচির খুব টেস্ট খেতে, অনেক রকমভাবে অনেকে অনেক কিছু করে। তবে আমি কাঁঠালের বিচিগুলো আগে কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করব, বুঝেছো? এই যে দেখতে দেখতে দেখো কাঁঠালের বিচিগুলো সব কাটা হয়ে গেল। কাঁঠালের বিচি কাটতে কম টাইম লাগে বলো? এই দেখো কি আছে, চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করা আর সেটা কি যে টেস্ট হয়, যারা খেয়েছো তারাই জানো। এই করে দুপুরে তাড়াতাড়ি রান্না সেরে নেব, তোমাদের আর দেখাবো না রান্না। দুপুরে রান্না করতে তো আজকে অনেকক্ষণ টাইম চলে গেল, কারণ সব কুটলাম, মাছ কুটলাম, তারপরে রান্না করলাম, একটু রেস্ট নিলাম। এখন একটু চা খেয়েছি, চা খেয়ে এখন যাব একটু দোকানে। এই যে ব্যাগ ট্যাগ নিয়েছি, একটু যাব দোকানে, সামনে বেশি দূর না, কিন্তু হেঁটেই যাব। রিক্সা করেও যাওয়া যায়, রিক্সা করে গেলে 5 মিনিটের মতন লাগে, কিন্তু হেঁটেই যাব দোকানে। ব্লগটা আর বেশি বাড়াবো না। জীবনধারা চ্যানেলে আমার নতুন বন্ধু, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন তোমরা দেখতে থাকো বাজারে গিয়ে কি করি আর কি কি কিনি, সেটাই তোমাদের দেখাবো।